চরমোনাইয়ের সমালোচকদের গালের উপরে একটি চর থাপ্পড় কষে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আপনারা জানেন রাজনীতিতে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু আলোচনা সমালোচনা করতে গিয়ে সেই জায়গায় আপন মানুষদের কাছ থেকে যখন আলোচনা বিতর্কিত মন্তব্য শুনতে হয় তখন নিশ্চয়ই সেটা রাজনৈতিক ময়দানটাকে কলুষিত করে, কখনোই সেটা রাজনীতির জন্য শুভকর নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব চরমোনাইতে গিয়েছেন এবং চরমোনাইয়ের পীর সাহেবদের সাথে সাক্ষাৎ করেছেন, তাদের সাথে একত্রে দুপুরের খাওয়া দাওয়া করেছেন। গুরুত্ব সহকারে সেই মিটিংটি সারা বাংলাদেশের সকল মিডিয়ায় প্রচারিত হয়েছে এবং এদেশের মানুষ সেটাকে খুব পজিটিভলি নিয়েছে। খুব পজিটিভ বলতে এরকম যদি আমাকে জিজ্ঞেস করেন যে কত পার্সেন্ট মানুষ চরমোনাইয়ের পীরের সাথে জামাতের আমির ডাক্তার শফিক সাহেবের এই বক্তব্য কিংবা একত্রে বসায় খুশি হয়েছে, আমি বলতে পারি এক বাক্যে প্রায় 99% খুশি হয়েছে। যে মানুষটা শত্রু সেও জানে যে এই ঐক্য নিশ্চয়ই ওই শত্রুর জন্য ক্ষতিকর, কিন্তু তারপরেও সে বোঝে যে ওই ঐক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো চরমোনাইয়ের পীরের সাথে জামাতের এই সাক্ষাতের পরেই অনলাইনে কিছু অ্যাক্টিভিস্ট, বিভিন্ন ব্যক্তিবর্গ বুঝে না বুঝে বিভিন্ন মন্তব্য করতেছিলেন। বিশেষ করে এই মন্তব্যগুলো এমনভাবে হচ্ছিল, মনে হচ্ছিল যেন আর তাদেরকে কারো কোনো জায়গায় প্রয়োজন নেই, একেবারে আপনি তাদেরকে তালাক দিয়ে দিয়েছেন, সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। একেবারে আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম কুৎসা রটানো বক্তব্য দেয়া চলতো, একই উপায়ে তাদের বিরুদ্ধে বক্তব্য এই বাংলাদেশে বেশ 3-4 দিন 7 দিন পর্যন্ত আমরা দেখলাম। এবং প্রচুর পরিমাণ বিগত দিনের ভিডিও, কারো কোনো বক্তব্য কাটছাট করে সেগুলোকে পোস্ট করা, বিভিন্ন সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দের মুখ থেকে বেফাস মন্তব্য আমরা শুনেছি। কিন্তু গতকালকের এই আপনার কাছে গুরুত্বহীন ব্যক্তি, আপনি যাদেরকে অপছন্দ করেন, সেই চরমোনাই কিংবা ইসলামী আন্দোলনের যে নেতা পীর সাহেব চরমোনাই যে রয়েছেন, তার সাথে যখন বিএনপির মহাসচিব গিয়ে সাক্ষাৎ করলেন, এবং সাক্ষাৎ শুধু করেন নাই, এত দীর্ঘমেয়াদী সাক্ষাৎ রাজনৈতিক শিষ্টাচারে খুব সচরাচর দেখা যায় না। গিয়েছেন, নামাজ পড়েছেন, বসেছেন, কথা বলেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন, এই লম্বা একটি সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কাটিয়েছেন চরমোনাইয়ের পীর সাহেবদের ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে। তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন গতকালকের গেলেন, এই যাওয়াটা ওই সকল অবুঝ অ্যাক্টিভিস্টদের গালের উপরে একটা করে ছোট্ট করে চটকানা মেরে দিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে এটা ছোট্ট করে বলা ভুল হবে, একেবারে বড় মাপের একটা চট্টপাকাত করে দিয়েছেন। এই জায়গা থেকে আপনার এবং বাংলাদেশের যারা সমালোচক তাদের শেখার আছে অনেক কিছু। রাজনীতিতে আসলে শেষ কথা বলতে কিছু নেই। আপনাকে মনে রাখতে হবে আওয়ামী লীগের সময়ের রাজনীতির একটি প্যাটার্ন, আর এখন আওয়ামী লীগ বিহীন রাজনীতির একটি প্যাটার্ন আপনাকে অনুভব করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগ বিহীন রাজনীতিতে আপনার বন্ধুর সংখ্যা বেশি থাকতে হবে, শত্রুর তো কোনো দরকার নেই। আমার প্রধান শত্রু বাড়ি থেকে পালিয়েছে, এই বাড়িতে এখন আর মতদ্বৈত আমার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে ছোটোখাটো মত অমিল থাকতেই পারে, কিন্তু তাই বলে আমরা একে অপরকে এমনভাবে তুলোধনা করব যেই তুলোধনা করাটা পরবর্তী সময় আবার তার সাথে বসতে গিয়ে লজ্জার কারণ হয়ে দাঁড়াবে, সেটা আমি চাই না। আমি বহুবার এই কথাগুলো বলার চেষ্টা করেছি যে রাজনীতিতে ঐক্য থাকতে হবে, বসতে হবে, কথা বলতে হবে, একে অপরের কাছে আসবে যাবে, এটা তো অসুন্দরের কিছু না, বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি জিনিস মনে রাখবেন, আমরা বিগত সময়ের অনেকের অনেক বক্তব্য কেউ কেউ টেনে আনেন। এই বক্তব্যগুলোও যখন যেখানে যে পরিস্থিতির কারণে আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে, এই পরিস্থিতি তো বাংলাদেশে এখন নেই। যেমন আপনি 2001 সালে যদি হিসাব করেন, তাহলে সেই সময় বিএনপি জামাত বাংলাদেশের সবচাইতে প্রিয় বন্ধু ছিল। আপনি কি এখন যদি বলেন 1 সালে ছিলাম, এখন নাই কেন? নাই কেন এটার উত্তর তো দেওয়ার রাস্তা আপনাকে তাহলে বিশাল বই খুঁজতে হবে। এই যে ইতিহাসের পাতায় পাতায় আমাদের চেঞ্জিং হচ্ছে, এবং এই যে এখন আবার ঐক্য নাই দেখা যাচ্ছে, কিন্তু এমনও হতে পারে
কোনো একটা কারণে হুট করে আবার সবাই এক জায়গায় বসে যাচ্ছে, কে জানে না। এর কারণটা হচ্ছে আমাদেরকে রাজনৈতিক সিচুয়েশন আমাদের মুখ পর্যন্ত নিয়ন্ত্রণ করে, পরিস্থিতি আমাদের কার্যক্রম পর্যন্ত নিয়ন্ত্রণ করে। আমাদেরকে সেই দিকটাতে বোঝা উচিত, চলা উচিত। আমরা যারা অতিরঞ্জিত সমালোচনা করি তাদের এই ব্যাপারটাতে মাথায় নিয়েই সামনের পথ আগানো উচিত। তা আমি কেন আজকের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে ধন্যবাদ জানালাম, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ সেকেন্ড পারসন, আর ইন বাংলাদেশ এখন এই মুহূর্তে নাম্বার 1 পারসন, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নাই দেশে, জনাব তারেক রহমানও এই মুহূর্তে দেশে নাই। তো এই দলের সর্বোচ্চ নেতা যখন আপনি যাকে গালি দেন তার সাথে বৈঠক করে, তার সাথে বসে, তার সাথে খায়, তখন আপনাকে বুঝতে হবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি না হলে তার সাথে তার বসারও কথা না, খাওয়ারও কথা না, তাকে মূল্যায়নও করার কথা না। যেহেতু তিনি মূল্যায়ন করছেন, তার মানে আপনি কোন কর্মী সাজলেন যে আপনি একেবারে তুলোধনা করে শেষ করে ফেললেন। এই জাতীয় কর্মীদের কারণে আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়, আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হয়, আমাদের ঐক্য বিনষ্ট হয়, আমাদের মানসিক যে একটা দূরত্ব সেটা অতিরিক্তভাবে এমনভাবে তৈরি হয় যেটা লাঘব করা যায় না। প্রিয় বন্ধুরা আমার, আমরা বাংলাদেশের আগামীর রাজনীতিটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। আমি বারবার বলছি, এখনও বলছি, ইভেন আমরা জানি যে আগামী নির্বাচন এমনও হতে পারে বিএনপি বেইজ একটা মত, জামাত চরমনাই আলেম ওলামা বেইজ একটা মত হয়েই যেতে পারে, এটার একটা ধরন দেখা যাচ্ছে। এই মত হওয়ার পরেও অনৈক্য করা যাবে না। মত মতের জায়গায় থাকবে, ভোট ভোটের জায়গায় চলবে, কিন্তু নির্বাচনের জায়গায় হবে। তারপরে অতিরঞ্জিত একে অপরের বিরুদ্ধে করা যাবে না, তাইলে আপনি দুর্বল হয়ে পড়বেন। কারণ এখন আর আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ যখন ছিল তখন কেউ কাউকে ঐক্যের প্রয়োজন ছিল না। ওই আওয়ামী লীগের মুগুরটাই বাংলাদেশের প্রত্যেককে ঐক্য করে দিয়েছে। যদিও আমি মনে করি এই মুগুর অনেক দিন মিস আছে বিধায় আবার অনেকের পিছন চুলকাচ্ছে, এই মুগুর হয়তো আবার প্রয়োজন হতেও পারে। কিন্তু মুগুরটা যতদিন ছিল ততদিন সবাই টান টান সোজা করে সহি শুদ্ধ কথা বলতেন, সবাই একেবারে ঐক্যের পথেই বেশি হাঁটতেন। অতএব সেই সময়ের মুগুরের দিকে একটু তাকিয়ে তাকিয়ে আগামী দিনের পথগুলো আপনাকে চলতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের কাছ থেকে চরমভাবে ধিক্কৃত, নিগৃহীত, অপমানিত, অপদস্থ এই বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল হয়েছে। একটা দল বলতে পারবেন না যে হয় নাই। এখন কাউকে সুবিধাভোগী বলবেন, কাউকে মানে বিশেষ চিকিৎসাভোগী বলবেন, কাউকে দালাল বলবেন, কাউকে শেখ হাসিনার টাকায় বিদেশে চিকিৎসা হয়েছে, কাউকে গোপনে আতাত হয়েছে, এই যাবতীয় অনেক কথাই আপনি বলতে পারবেন। কিন্তু এই কথাগুলোর মধ্য দিয়ে এখন আর কোনো আমাদের সুবিধা হবে না, বরং আমাদের এখন একটাই কাজ হবে, কিভাবে জাতীয় ঐক্য গড়ে তোলা যায়, কিভাবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে কাছে টানা যায়, বুকে টানা যায় এবং আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা যায়, সেই পথে আমাদেরকে এগিয়ে আসতে হবে। শিক্ষা অর্জন করুন সিনিয়রদের থেকে, শিক্ষা অর্জন করুন অন্যান্য রাজনীতিবিদ তারা কি আচরণ করছে সেখান থেকে। আমি সর্বসাকুল্যে আপনাদের এই বাংলাদেশের যে নতুন একটি পথ প্রশস্ত হচ্ছে, যেমন জামাতের সাথে চরমনায়ের ঐক্য, বিএনপি এসে দেখা করে গেলেন পীর সাহেবের সাথে, এই জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে এটা আমি প্রত্যাশা করি। তাহলেই আমাদের দূরত্ব কমে আসবে এবং স্বাধীন বাংলাদেশটি সুন্দরভাবে পরিচালিত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।